মনে করো এলাকার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে যে যে মেয়ে আছে এই মেয়েদেরকেও লেখাপড়া অনেক ডিস্টার্ব হইতেছে। মনে করো যারা বউজি হচ্ছে গর্ভবতী তারও ডিস্টার্ব হচ্ছে। একা একা মানে একটা করে বাড়িতে একটা করে মহিলা পড়ে আছে, তারপর দেখবেন মানে পুলিশ এসে এমন ভাবে যারা নির্দোষ তাদেরকেও ধরতেছে, মানে ভাঙচুর করতেছে, মানে বাড়িতে হুমকি দিচ্ছে। আবার চোর ডাকাতের মতন বাড়িতে কি ব্যবস্থা যায়, মহিলারা আসি অনেক কষ্টে আসি, কিন্তু এইভাবে যদি আমরা নানছানায় ভুগে থাকি আর আপনারা সবাই যদি এইভাবে যদি নিয়ে যান ধরিয়ে পুরুষদেরকে, তাহলে মহিলারা কিভাবে থাকবে এই অবস্থায় এই এলাকায়? তাহলে জনগণ যদি এরকম অপরাধ করে থাকে তার ক্ষমা নাই? আর আপনাদের কি মা বোন নেই যে মা বোনের উপরে এরকম অত্যাচার শুরু করে দিয়েছেন? কি লেখাপড়া করবে একটা ছোট বাচ্চা লেখাপড়া করে তার তবু ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, এবং যারা চাকরিজীবী করে চাকরিজীবী করার জন্য প্রস্তুতি নিচ্ছে চাকরিজীবীতে যাবে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। তারা ঘুমাইতে পারছে না, সুন্দরভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারতেছে না, খাইতে দিতে পারছে না, ব্যবসা করতে পারছে না। কি অবস্থা ফেলাচ্ছেন বলেন? টাকা দাবি করতেছে কেউ, টাকা দাবি মানে প্রচুর পরিমাণে এইভাবে তো ধরে নিয়ে যা নির্দোষকে ধরে নিয়ে যা তো টাকা দাবি করতেছে। আর যারা তো দোষী তারা তো এলাকা থাকতেছে না, তারা তো পালিয়ে আছে। কত করে টাকা দাবি করে? টাকা দাবি করে 70, 80, 1 লাখ, 1.5 লাখ এরকম করে চাইতেছে। এই লোকগুলো কিন্তু আমরা তো এই সংসার করিয়ে তো এই রোজগার করি, তো সব জেলে আছে, আমরা লেখাপড়া করে খাই। কিন্তু এইভাবে যদি এরা টাকা মারি নেয় আর নির্দোষীকে এইভাবে ধরে, তাহলে তো আমাদের এলাকা থাকা যায় না। তো আমরা মহিলারা সবাই যাইতে চাচ্ছি ওখানে, মেয়েদেরকে সবাইকে নিয়ে যাইতে চাচ্ছি। বাড়ি তরকারি নাই, মনে করো যে খেত খেলা আবাদ করবো, সেখানে খেত খেলা আবাদ করবো, সেখানে মনে করো জল দিতে পারতেছে না। পুরুষ না থাকলে মহিলারা কোথায় কোথায় যাবে? তাহলে আমরা মহিলাগুলো সবাই যদি ফিল্ডে নামি, এরকম অবস্থায় খেতে খেলায় নামি, তাহলে তো এই অবস্থা থাকলে তো আমাদের মৃত্যুবরণ করাই ভালো না। আপনাদের ওখানে যাইতে হবে, প্রস্তুতি নিতেছি আমরা, আপনাদের ওখানে যাবো, আমরা জেলে থাকবো, আমাদের পুরুষদেরকে বাইরে পাঠিয়ে দেবেন। কে কে টাকা দাবি করতেছে তাদের? ও তো ওখান থেকে আসতেছে, থানা থেকেই তো আসতেছে পুলিশেরা। ওরাই বলতেছে? হ্যাঁ, ওরাই আসতেছে, ওরাই হুমকি দিচ্ছে। সাধারণ লোক কি এখানে সহযোগিতা করতেছে? সাধারণ লোক ওদের সঙ্গে কথা বলছে, আমরা তো কেরাই নেই, আমরা তো খুঁজি না যে আমরা তো ওদেরকে জানাবো যে কি করতেছেন না করতেছেন। ওরা গভীর রাতে এসে দিনের বেলা আসে না, এখন আমরা ঘুমেই, এখন অনেক আইতে এসে আর 3টে 2:30টার সময় করে আসে। এখন ঘুম অবস্থা আমরা কি অবস্থা আসি নাই, এখন গেটের ডাঙায় মনে করো গেট ভাঙি ফেলায়, মনে করো পিছন পাশে দরজা থেকে সে ভাঙি ফেলায়, সমান করে থুয়ে যায় না। এখন আপনারা কি চাচ্ছেন এই বিষয়টা? আমরা এখন চাচ্ছি হয় আমরা দেশের জন্য, আমরা শান্তি এলাকা, শান্তিতে রাখি, মানে সবাই যেন সুন্দর আমার এলাকার জন্য। হ্যাঁ, এগুলো কি সারা বছর এরকম করে ধরে থাকা তো যাবে না। মানে নির্দোষীদের জন্য, দোষী অদোষী সবাইকে মনে করো ওরা তাকে সবাইকে ধরছে। মনে করো আমার ছেলে করে যায়নি, তারপরে আমার ছেলেকে মনে করো মানে যে ছেলে ধরে নিয়েছে যে বনক, এর মনে করো স্ত্রীর গর্ভবতী, মনে করো বাচ্চা সেদিন হবে, সেদিনে পুলিশকে জল খাওয়াইতেছে আর ওর গর্ভবতী পেটের ব্যথা বাঁচছে। হ্যাঁ, এই অবস্থা ভালো উপকার করা ছেলেটাকে ধরে নিয়ে গেছি। তাহলে বুঝেন এই বিষয়ে আপনারা কি বলতেছেন? এখন এই বিষয়ে যদি নির্দোষীকে যে এইরকম ধরে, তাহলে তো আমাদের এলাকা কোনো পুরুষ থাকতেছে না, নির্দোষী অদোষী কেউ থাকতেছে না। আমরা এলাকার জন্য আমরা শান্তি চাই। কিভাবে বলেন? এটা কোন জায়গা? এটা ফলিমারি। বলেন যে নির্দোষী পর্যায়ে তোরা থাকো, আর যারা জেলে দোষী দোষী ছিল তো তাদেরকে মনে আমরা করে ধরবো। কিন্তু দেখতেছেন এলাকায় নাই, নির্দোষীগুলো তো এলাকায় নাই, এলাকা ছাড়া জেলে নির্দোষী নির্দোষীগুলো বাড়িতে আছে, তারা ধরে নিয়ে যাচ্ছে। ওগুলোকে দোষীগুলোকে ধরবেন না, নির্দোষীগুলো গেটের মধ্যে মারধর করে, এমন ভাবে ভাঙচুর করতেছে। মহিলারা থাকে কিভাবে? ভাঙচুরের মাধ্যমে বাড়ির ভিতরে থাকবো? ধরে নিয়ে যাবেন, সেটা একটা কাগজ পাঠাবেন, কাগজের মধ্যে ছবি পাঠাবেন, ওই ছবি অনুযায়ী তো তাদেরকে ধরবেন। কিন্তু ছবিও দেখায় না মোবাইলে আমাদেরকে, ধরে নিয়ে যায়, কারণ এখনো করে না। হ্যাঁ, ধন্যবাদ।